এই জন্য মৃত্যুকে বলা হয়েছে ইয়াকিন। আর আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে, বান্দা তোমার এই দাসত্ব চলবে একেবারে মৃত্যু পর্যন্ত। এই জন্য এই দুনিয়াতে আমার আপনার হায়াত যতদিন আছে আল্লাহ তাআলার গোলামি করে কাটায়া যেতে হবে। আর আল্লাহর গোলামির চর্চা, আল্লাহ তাআলার গোলামির শিক্ষা মূলত আমরা রমজান মাস থেকে কিছু বিষয়ের শিক্ষা নিয়ে থাকি। স্বাভাবিক রমজান মাসে আমরা আমাদের জীবনকে একভাবে অতিবাহিত করেছি, রমজানের পরে জীবনটা আর এক রকম হয়ে যায়। রমজানের সময় যে শয়তান বাধা থাকে এটা মোটামুটি বোঝা যায়, আর রমজান শেষ হইলে যে শয়তান ছাড়া পায় এটাও মোটামুটি বোঝা যায়, ঠিক কিনা কোন? হাদিসের মধ্যে আসছে, যখন রমজানের আগমন ঘটে নবীজি বলেন জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, ওয়াসুলসিলাতিশ শায়াতিন, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। কিন্তু যেই দিন ঈদের চাঁদের খবর পাওয়া যায়, আশেপাশের এলাকায় ঢোল ডক্কর ডেক সেটের বাড়িতে বোঝা যায় আসলেও এতদিন শয়তান আটকা ছিল, এই সন্ধ্যার সাথে সাথেই শয়তানটাও ছাড়া হয়ে গেছে, ঠিক কিনা বলেন? কিন্তু বাস্তবতা তো এমন হলে হবে না। রমজান মাসেই যে শুধু ইবাদত করতে হবে এমন নাকি মৃত্যু পর্যন্ত? জোরে বলেন, মৃত্যু পর্যন্ত। এখন আসেন, অল্প সময়ের মধ্যে আমরা জানি যে রমজান মাসে আমরা কি শিক্ষাগুলো পেয়েছিলাম, যেই শিক্ষাগুলো আমার গোটা হায়াতে দরকার। অল্প কয়েকটা শিক্ষা একটু খেয়াল দিয়ে শুনবো ইনশাআল্লাহ। এক নাম্বার, রোজার মাসে যেই শিক্ষা আমরা অর্জন করেছি সেটার নাম হলো, এক নম্বরে হলো ইখলাস। ইখলাস, ইঞ্জিনিয়ার সাহেব বলছেন ইবাদত কবুলের অন্যতম শর্তগুলোর মধ্যে একটা শর্ত হলো ইবাদত করতে হবে একমাত্র কার জন্য? এটাই ইখলাস। ইখলাস হলো একনিষ্ঠভাবে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর জন্যই সকল ইবাদত করা, আল্লাহর জন্যই সকল ইবাদত করা। সেটা রোজা হোক, নামাজ হোক, হজ হোক, যাকাত হোক, সব ইবাদত একমাত্র কার জন্য হবে? জবান খুলে বলেন, একমাত্র আল্লাহর জন্যই করতে হবে। রোজাটা হলো এমন একটা ইবাদত, ওটা চাইলেও মানুষকে দেখানোর জন্য করা যায় না। প্রত্যেকটা রোজাদার রোজা যার জন্য রাখে তিনি কে? আচ্ছা, অনেক সময় মানুষ দেখানোর জন্য নামাজ পড়ে, অনেক সময় মানুষ দেখানোর জন্য দান সাদকা করে। অনেক মানুষ আছে দান সাদকা করে মানুষকে দেখানোর জন্য, অনেকে আছে গোপনে দান করে, গোপনে দান করে মানুষ জানুক এটা সে চায় না, কারণ সে চায় আমার এই আমলটা একমাত্র যিনি জানবেন তিনি কে? আল্লাহ। যারা গোপনে দান সাদকা করে এরা ওইটার একটা মজা পাইছে। আবার কতজন আছে 500 টাকা দিয়া 50 বার কয় যে আমার নামটা কিন্তু মাইকে কইও। এদেশে এমনও রেকর্ড আছে, দান করছে, দানের টাকার নাম বলে নাই, এই জন্য দানের টাকা ফিরায় নিয়ে গেছে। দুইটা ঘটনা শোনাই আপনাদের। জেলার নাম না, জেলার নামও বলার দরকার নেই, ঢাকার পাশেরই এক জেলা, 1,50,000 টাকা দান করছে মাদ্রাসায়। মোহতামিম সাহেবের কাছে টাকাটা পাঠায় দিছে, আবার লেখা দিছে হুজুর আমার নামে একটু বইলা দিয়েন আর সবাইরে একটু দোয়া করে দে বইলেন। ব্যস্ততায় হুজুর ভুলে গেছে, মাহফিলের মঞ্চে নাম বলতে আর মনে নাই। পরের দিন দানবীর হাজির, বলে টাকা ফেরত দেন। কেন? কয় নাম কর নাই কেন, সেই জন্য টাকাও দিব না, ফেরত দিয়া দেন। ওই মাদ্রাসার মাহফিলে আমি গেলাম, বলে হুজুর এই অবস্থায় কাহিনী আমাগুলো গে ঘটছে। আবার আর একটা জেলা দক্ষিণবঙ্গের, ওই জেলারও নাম বললাম না, উনি করবে হলো মেম্বার ইলেকশন, এই গত টার্মে করছে। এক এলাকায় মসজিদে ফ্যান নাই, ফ্যান দিছে। কোন এলাকায় কে কত ভোট পাইলো ওয়ার্ড হিসাবে মোটামুটি বোঝা যায়। উনি বুঝতে পারছে ওই এলাকার লোকজন ওনারে ভোট দেয় নাই, মেম্বার হইতে পারে নাই, মসজিদ থেকে ফ্যান সব খুলে নিয়ে চলে এসেছে। এইরকম দানবীরও আমাদের দেশে আছে। অথচ দেখেন রোজার মাসে রোজা রাখছে একজন, গরমের মধ্যে কত কষ্ট, পানির তৃষ্ণা, খাবার বেশি খাইতে পারে নাই, পানি বেশি পান করতে পারে নাই। ঘরের মধ্যে খাবার আছে, সব আছে, লোকজন কেউ নাই,
তৃষ্ণা নিবারণের জন্য যদি এক গ্লাস পানি পান করতো কেউ দেখতো না, এরপরেও এত কষ্ট সহ্য করছে, তবুও পানি পান করে নাই কেন? বলে আল্লাহ তাআলার জন্য। ঠিক কিনা বলেন? এই জন্য রোজার মাধ্যমে ইখলাসের শিক্ষা হয়। আর আল্লাহ তাআলাও হাদিসে কুদসির ভিতরে নবীজি জানায়া দেন, আল্লাহ তাআলা বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বি, বান্দা রোজা আমার জন্য রাখে, আমি নিজেই বান্দার এই রোজার প্রতিদান দিব। রোজা রাখার মাধ্যমে ইখলাসের চর্চা হয়, শিক্ষা হয়। কিন্তু এই ইখলাস সব ধরনের ইবাদতে থাকতে হবে, নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি, দান, সাদকা, সবকিছুর মধ্যে। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। একেবারে একনিষ্ঠভাবে আমরা সকল ইবাদত কার জন্য করব? জোরে বলেন, আল্লাহর জন্য। আল্লাহ তাআলা শিখায়া দেন, আল্লাহ তাআলা বলেন, নবী আপনি বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী আপনি বলেন, নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবান, আমার জীবন, আমার মরণ আল্লাহ তাআলার জন্য, যিনি হলেন জগৎ সমূহের প্রতিপালক। এই জন্য রোজা আমাদেরকে 1 নম্বরে ইখলাসের শিক্ষা দিয়েছে। 2 নম্বর, রোজা আমাদেরকে ইহসানের শিক্ষা দিয়েছে। ইহসান, ইহসান কাকে বলে? ইহসান প্রথমত 2 প্রকার, একটা হলো স্রষ্টার সাথে সম্পৃক্ত, আর একটা হলো মানুষের সাথে সম্পৃক্ত। ইহসান শব্দের শাব্দিক অর্থ হলো সুন্দর করা। কি করা বলেন? সুন্দর করা। যেমন একজন ঘর বানাইছে, ঘর বানিয়েছে সুন্দর মতো, ঘর বানানো কমপ্লিট। এখন বাংলা রং করতে পারে, কম দামি রং করতে পারে, সে যদি চায় প্লাস্টিক পেইন্ট করতে পারে, সে যদি চায় লাক্সারি পেইন্ট করতে পারে, সে যদি চায় সবকিছু বাদ দিয়ে মার্বেল পাথর লাগাইতে পারে কি পারে না? ঘর বানানো প্রয়োজন ছিল হইল, কিন্তু রং, মার্বেল পাথর, টাইলস এগুলো তার প্রয়োজন নয়, কিন্তু এগুলোর দ্বারা সৌন্দর্য বাড়ে। ঠিক কিনা বলেন? এইরকম ইবাদতের মধ্যেও ইহসান আছে, মানুষের সাথেও ইহসান আছে। আমরা ইবাদতের ইহসান সম্পর্কে জানি। নবীজির কাছে জিবরাইল আলাইহিস সালাম মানুষ সাইজা আসছে। হাদিসে জিবরিল প্রসিদ্ধ একটা হাদিস। এই হাদিসের মধ্যে জিবরাইল আলাইহিস সালাম মানব বেশে নবীজির কাছে অনেকগুলো প্রশ্ন করেছেন, আর নবীজি জবাব দিয়েছেন। উদ্দেশ্য হলো আমাদেরকে দ্বীন শিক্ষা দেওয়া। এই প্রশ্নগুলোর মধ্যে একটা প্রশ্ন করেছেন যে ইহসান কি? মাল ইহসান, ইহসান কি জিনিস? এখানে ইহসান স্রষ্টার সাথে সম্পৃক্ত ইহসানের কথা আসছে। নবীজি জবাব দিলেন, ইহসান হলো আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। ইহসান হলো এমন ভাবে তুমি ইবাদত করবা কেমন যেন তুমি আল্লাহ তাআলাকে দেখতেছ, আর যদি এটা না হয় ফাইন্নাহু ইয়ারাকা, আর তুমি এটা যদি না হয় আল্লাহ তাআলা কেমন যেন তোমাকে দেখতেছে। এই 2টা যদি থাকে ইবাদতের মধ্যে, তাইলে এটা ইবাদতকে সর্বোচ্চ সুন্দর করবে, সবচাইতে সুন্দর হয়ে যাবে ইবাদত। আচ্ছা বলেন তো, আমাদের দেশে আমরা যখন নামাজে খাড়াই, ইমাম সাহেব যদি একটু লম্বা কেরাত পড়ে, দেখবেন অনেক জায়গায় আছে প্রথমে একজন শুরু করে, একজন তো শুরু করছে, এইবার মসজিদের সব মুসল্লি কেমন যেন যক্ষা রোগে আক্রান্ত হয়ে যায়। ইমাম সাহেব চিন্তা করে, রুগী যদি পিছনে থাকে কেরাত কি লম্বা করা যায় নাকি? আল্লাহু আকবার। এই অভ্যাস আছে না নাই? আছে। আপনাকে যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে দাঁড় করায় দেওয়া হয়, সুন্দরভাবে প্রধানমন্ত্রী আপনারে দেখতেছে, আপনি একবারে দেখতেছেন এই যে প্রধানমন্ত্রী, মাঝে মধ্যে আমাকে চুলকায় না? চুলকায় তো, পিঠ চুলকায়, মাজা চুলকায়, কত জায়গা চুলকায়। এখন প্রধানমন্ত্রী আপনার দিক তাকায়াও, আপনিও ওনার দিকে তাকায় আছেন। এখন যতই চুলকাক, আপনি কি চুলকাবেন? এরকম দিয়েটি এরকম চুলকাবেন নাকি প্রধানমন্ত্রীর সামনে? যতই চুলকাক মনে মনে করবেন যা হয় হোক, আজকে আর চুলকানি মুলকানি নাই। আপনি আমি যখন নামাজে দাঁড়াই, কার সামনে দাঁড়াই? জোরে কোন?
অথচ দেখা যায় নামাজে দাঁড়াইলে হেলা দুলা এই মাজা ব্যথা, পা ব্যথা, গিরা ব্যথা, চুলকানি সব নামাজের মধ্যে আমাদের আসে। অথচ আল্লাহ তাআলার সামনে আমি দাঁড়ায় গেছি। দুনিয়ার সিসি ক্যামেরারে যতটুকু ভয় করি, আল্লাহর দেখাকে এতটুকু ভয় করি না। কয়েক বছর আগে আমি একটা ভিডিও দেখছি, আমার খুব ভালো লাগছে ভিডিওটা। এক চোর গেছে চুরি করার জন্য, পাশের বাড়িতে চুরি করবে। যার বাড়িতে চুরি করতে গেছে চোরও বাড়ির মালিককে চিনে, আবার বাড়ির মালিকও চোরকে চিনে। এখন চুরি টুরি কইরা যখন বাড়ির দিকে রওনা দিবে, হঠাৎ তাকায় দেখে সিসি ক্যামেরা। অপরিচিত চোর না তো, সিসি ক্যামেরার দেখলেই তো ধরা পড়বে যে এই যে আমার পাশের বাড়ির লোক আমার বাড়ি চুরি করছে। এখন চোর চিন্তা করছে ধরা তো পড়ে গেছি, এবার চুরির মাল জায়গা মতো রাখছে। সিসি ক্যামেরার সামনে এসে এরকম কাম ধরতেছে, আর জীবনে করব না, মাপ চাই, উঠা বসা করতেছে। সিসি ক্যামেরারে কি ভয় পায়? অথচ আল্লাহ তাআলা আমাকে আপনাকে সর্বক্ষণ দেখতেছে, এ চিন্তা আমার আপনার মধ্যে কখনো আসে না, ঠিক কিনা বলেন? এজন্য রমজান মাস ইহসানের শিক্ষা আমরা কেমনে পেয়েছি? ওই যে আবারও বললাম, একাকী ঘরে তৃষ্ণার্ত ক্ষুধার্ত, পানি আছে, খাবার আছে, ফ্রিজে ঠান্ডা পানি আছে, খেলে কেউ দেখবে না, কিন্তু চিন্তা করছে কেউ না দেখলেও দেখবেন কে। এই ইহসানের শিক্ষা, এই ইহসানের শিক্ষা আমরা রমজান মাসে পাইছি, ঠিক কিনা বলেন? এই শিক্ষা যদি গোটা বছর চলে, এই মানুষগুলো স্মরণের মানুষ হয়ে যাবে, ঠিক কিনা কন? 3 নাম্বার, রমজান মাসে যেই শিক্ষা পেলাম, তাকওয়ার শিক্ষা। তাকওয়ার শিক্ষা, রমজানের রোজা ফরজের যেই মূল উদ্দেশ্যগুলো, এর মধ্যে অন্যতম হলো তাকওয়া। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরেও ফরজ করা হয়েছিল। কেন? বলে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হও, যাতে তোমরা খোদাভীরু হও। এখন মুত্তাকি, তাকওয়া কি জিনিস? মুত্তাকি কি জিনিস? তাকওয়া হলো আল্লাহ তাআলার আদেশ সমূহ মেনে চলা, নিষেধ সমূহ থেকে বেঁচে থাকা। যেই ঈমানদার আল্লাহর আদেশ মানে, নিষেধ থেকে বাঁচে, সেই হলো মুত্তাকি। আর যে মুত্তাকি, ওই মূলত আল্লাহর ওলি, ঠিক কিনা বলেন? আমরা অনেক সময় মনে করি যে আল্লাহর ওলি হওয়ার জন্য, বুজুর্গ হওয়ার জন্য, এতে মনে হয় হুজুর হওয়া লাগবে, মাদ্রাসায় পড়া লাগবে। বিষয়টা এমন নয়। এ দুনিয়াতে অনেক জেনারেল শিক্ষিত মানুষ আছে যারা আল্লাহর আদেশ মেনে চলে, নিষেধগুলো থেকে বেঁচে থাকে। ওই মানুষগুলোই হলো প্রকৃতপক্ষে মুত্তাকি, ঠিক কিনা বলেন? এই যে দুনিয়ার হাজারো সমস্যা, ব্যক্তিগত সমস্যা, সামাজিক সমস্যা, রাজনৈতিক সমস্যা, রাষ্ট্রীয় সমস্যা, সব সমস্যা দূর হবে যদি সমাজের প্রত্যেকটা মানুষ মুত্তাকি হয়ে যায়। দুনিয়া তাকওয়ার কথা বলতে গেলে তো লম্বা কথা। লাভটা কি? দুনিয়ার লাভ শোনেন। আল্লাহ তাআলা বলেন, যখন কোন মানুষ মুত্তাকি হয়ে যায় তার লাভ কি? আর মুত্তাকি কে? বলে আল্লাহর আদেশ সমূহ মেনে চলে, নিষেধগুলো থেকে বিরত থাকে, সে হলো মুত্তাকি। মুত্তাকি হলে লাভ কি? আল্লাহ তাআলা বলেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আল্লাহ তাআলা বলেন, মান ইয়াত্তাকিল্লাহ, যে আল্লাহকে ভয় করে, অর্থাৎ আল্লাহর আদেশ মেনে চলে, নিষেধ সমূহ থেকে বেঁচে থাকে, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেন, ইয়াজআল লাহু মাখরাজা, দুনিয়ার যত মুসিবত তাকে পেয়ে বসুক না কেন, ওই মুসিবত থেকে বের হওয়ার রাস্তা যিনি করে দেন তিনি কে? জোরে বলেন কে? আল্লাহ তাআলা রাস্তা বের করে দেয় বিপদ থেকে বাঁচার। শুধু তাই না, এ দুনিয়ার মানুষের সবচাইতে বড় চিন্তা হলো রিজিকের চিন্তা। কিসের চিন্তা? রিজক কাকে বলে? রিজক মানে শুধু ভাত না, রিজক মানে শুধু টাকা পয়সা নয়। রিজক শব্দের অর্থ হলো জীবন উপকরণ। এটা ব্যাপক অর্থবোধক একটি শব্দ। একটা নেককার বিবি,
একজন দিনদার স্ত্রী, এটাও রিজক। একটা দিনদার সন্তান, এটাও রিজক। টাকা পয়সা, সুস্থতা, সম্মান, এগুলো রিজক। আল্লাহ তাআলা বলেন মুত্তাকি হয়ে যাও, তোমাকে এমন জায়গা থেকে আমি আল্লাহ রিজক দিব তুমি কল্পনাও করতে পারবা না। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমরা যদি তাকওয়ার চর্চা করতে পারি, আমরা যদি মুত্তাকি হতে পারি, তাহলে দুনিয়া আখিরাত উভয় জাহানের লাভ আছে না নাই? 4 নাম্বার, রমজান আমাদেরকে শিক্ষা দিয়েছে, সিয়ামের শিক্ষা, রোজার শিক্ষা। টানা একটা মাস আমরা রোজা রেখেছি। আবার ইসলাম বিভিন্ন সময়ে বিভিন্ন উপলক্ষে মাসের প্রতিটা সময় ইসলাম রোজাকে আমাদের জন্য শরীয়তের অন্যতম একটি বিধান হিসাবে সাব্যস্ত করেছে। এই যে গোটা রমজান মাস রোজা রাখা হলো, শাওয়াল মাস শুরু, 3 দিন হয়ে যাচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাওয়াল মাসের ব্যাপারে বলেন, মান সামা রমাদান থুম্মা তাবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি কুল্লিহি। নবীজি বলেন, যে রমজান মাসে রোজা রাখলো এবং শাওয়ালের 6 রোজা রাখলো, নবীজি বলেন সে যেন গোটা বছর রোজা রাখলো। এই যে গোটা বছর রোজা রাখা হবে, এটা আমলের দিক দিয়ে না, ফজিলতের দিক দিয়ে। কেমনে? আরবি মাস 30 দিনেও হয়, 29 দিনেও হয়। স্বাভাবিক 30 দিন ধরলাম। 30 দিনে যদি রোজা হয়, আমরা যে আমলগুলো করি, আমাদের আমলের প্রতিদান আল্লাহ তাআলা কমপক্ষে 10 গুণ দেন। কমপক্ষে কয় গুণ? যে কোনো ভালো কাজ করলে প্রতিদান কয় গুণ? কমপক্ষে 10 গুণ। 10 থেকে 700, তার চাইতে বহুগুণ আল্লাহ বাড়ায় দেয়। তাহলে 30টা যদি রোজা হয়, 30টা যদি 10 দিয়া গুণ দেন, তাহলে ফজিলতের দিক দিয়ে কমপক্ষে 300 রোজার সওয়াব। কত রোজার সওয়াব? এইবার শাওয়াল মাসে আছে 6টা। কয়টা? 6 10 কত? 60। তাইলে আমলের দিক দিয়ে নয়, ফজিলতের দিক দিয়ে রোজা হয় 360টা। কয়টা? এক বছরে কয় দিন? 365 দিন হলো সৌরবর্ষ হিসাবে। চন্দ্রবর্ষ হিসাবে আমরা রোজা রাখি, এটা 355, 56, 54 দিনেও হয়। এই হিসাবে 36টা রোজা হইল, 10 গুণ করে যদি দেন, ফজিলতের দিক দিয়ে সে কেমন যেন সারা বছর রোজা রাখলো। সুবহানাল্লাহ। আবার আর এক হাদিসের মধ্যে আসছে প্রতি মাসে 3টা রোজা, এটাকে আইয়াম বীজের রোজা বলা হয়। চন্দ্র মাসের 13, 14, 15 এই 3 দিন নবীজি এক হাদিসের মধ্যে বলেন, যেই ব্যক্তি প্রতি মাসে 3টা করে রোজা রাখলো, সে যেন গোটা বছর রোজা রাখলো। এখন মাস হইল 12টা। কয়টা? জোরে কন। প্রতি মাসে কয় রোজা? 3 রে 12 দিয়ে গুণ দেন, কয়টা হয়? 36। ফজিলতের দিক দিয়ে কমপক্ষে 10 গুণ। তাইলে 36 10 কত হয়? 360। তার মানে প্রতি মাসে যদি 3টা করে রোজা রাখা যায়, কেমন যেন সে পুরা বছর রোজা রাখার ফজিলত অর্জন করে। আবার নবীজি প্রতি সপ্তাহে সোম এবং বৃহস্পতিবার রোজা রাখতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি সোম এবং বৃহস্পতিবার রোজা রাখেন? নবীজি বললেন, শোনো, আল্লাহ তাআলা সোমবারের দিন আমাকে দুনিয়াতে পাঠিয়েছে, এই জন্য আমি সোমবারের দিন রোজা রাখি। আর বৃহস্পতিবার বান্দার আমল আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। আমি চাই আমার আমলটা রোজা অবস্থায় আল্লাহর দরবারে পেশ করা হোক। এই যে রোজা রাখতাম, এটা যেন আমি আপনি কন্টিনিউ করতে পারি, এজন্য ইসলাম প্রতি মাসে, প্রতি সপ্তাহে নফল রোজার ব্যবস্থা করে দিয়েছেন। আমাদের গ্রাম অঞ্চল সহ শহরেও শবে মেরাজের রোজার খবর হুজুরের কাছে শোনার জন্য 50 বার যায়। শবে মেরাজের রোজা কবে হুজুর? অথচ শবে মেরাজে যে কোনো রোজা আছে এটা আমার জানা নাই। আছে? নাই। জয়ীফ জাল বর্ণনা থাকতে পারে, জয়ীফ কোনো বর্ণনা, জয়ীফ তো নাই। জাল যদি বানোয়াট থাকে সেটা ভিন্ন কথা, যেটা বানোয়াট ওটা তো হাদিসই না। এখন দেখেন, শবে মেরাজের রোজা খুঁজে এত ফজিলতের সাথে, অথচ যেই রোজার কোনো অস্তিত্বই নাই। আবার লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাতের রোজা, এটাতে যদিও দুর্বল বর্ণনা আছে,
কিন্তু এই শবে মেরাজ বাদ দেন, শবে বরাতের রোজার চাইতে প্রতি মাসের 3 রোজার ফজিলত বেশি, গুরুত্ব বেশি। সপ্তাহে 2 দিন রোজা রাখার ফজিলত বেশি। এখন আপনি আমি যদি কন্টিনিউ এটাকে করতে পারি, প্রতি মাসে 3টা রোজা রাখি, সোম বৃহস্পতি যদি সুযোগ থাকে রোজা রাখি, দেখা যাবে এই যে রোজা রাখায় আমি যদি অভ্যস্ত হয়ে যাই, তাহলে আগামী বছর রোজার শুরু থেকে ওই রমজান মাসে ধারাবাহিক রোজা রাখতে আমার কোনো কষ্ট হবে না। চিকিৎসা বিজ্ঞানও বলে উপোস থাকার মধ্যে ফায়দা আছে, না খেয়ে থাকার মধ্যে। এই অটোফিজি বলে, কয়েক বছর আগে জাপানের একজন বিজ্ঞানী এই রোজারে নিয়ে, অটোফিজি না খেয়ে থাকা উপবাসকে নিয়ে গবেষণা করে নোবেল পুরস্কার পেয়ে গেছে। অথচ এটা আমাদের জন্য ইসলামে অপরিহার্য একটি বিষয়। আমরা যদি এটাকে অভ্যস্ততায় পরিণত করি, দেখবেন ফিজিক্যালি আপনি অনেক সুস্থ থাকবেন, ফিজিক্যালি আপনি অনেক ভালো থাকতে পারবেন। এজন্য আমরা শারীরিক সুস্থতার নিয়তে আমল করব না, আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য করব, তবে জাগতিক উপকার এমনিতেই লাভ করব। ঠিক কিনা বলেন? আপনি এক দোকান থেকে 12 মাস মুদিমাল কিনেন, এখন রোজার মাস উপলক্ষে 5 কেজি তেলের সাথে 200 গ্রামের একটা সাবান ফ্রি দিচ্ছে। সাবানটা খুব ভালো, বিদেশি। আপনি দোকানদারে গিয়ে বললেন, আজীবন তো তোমার দোকান থেকেই খাইলাম, লাখ লাখ টাকা তোমারে দিলাম, তাহলে এক কাম করো, আজকে আর কিছু কিনবো না, ওই তেলের সাথে যে সাবানটা ফ্রি, তেল লাগবে না, ফ্রি সাবানটা দিয়ে দাও। ফ্রি সাবান দিবে? বলবে আপনার কোনো সমস্যা নাই তো, তেল কিনেন, সাবান এমনিই পাবেন। কিন্তু আপনি যদি শুধু ফ্রিটা চান, আপনারে কি দিবে নাকি? দিবে না। যদি সে দিয়া দেয়, আর একজনের কাছে মার খেতে হবে। এই জন্য ইবাদত আল্লাহর সন্তুষ্টির জন্য করব। জাগতিক যেই কল্যাণ, জাগতিক যেই উপকার, এটা এমনিতেই অর্জন হবে। তাহলে 4 নম্বর যেটা গেল, আমরা শিক্ষা পেয়েছি সিয়ামের। 5 নম্বর কিয়াম তথা নামাজের শিক্ষা পেয়েছি। সারাদিন রোজা রেখে কত কষ্ট করে 20 রাকাত তারাবি পড়েছি, আবার সুবহে সাদিকের অনেক আগে উঠে নামাজ পড়েছি, সাহরি করেছি। এখন এই নফল ইবাদত গুলো 1 মাস করলাম 20 রাকাত করে, সামনের 11 মাস 20 রাকাত দরকার নাই। আমি আপনি চেষ্টা করব প্রতিদিন এশার নামাজের পর 2 রাকাত সুন্নাত পড়ার পরে 2-4 রাকাত নফল আদায় করে, এরপরে আমি আপনি বিতির নামাজ পড়ে ঘুমাতে যাব। আর যদি ভোর রাত্রে সুবহে সাদিকের একটু আগে উঠতে পারি, ওযু করে 2-4 রাকাত নফল নামাজ আমরা আদায় করব। শিক্ষাকালীন সময় কম, কিন্তু এই শিক্ষার প্রয়োগকালীন সময় বেশি। যেমন একজন লেখাপড়া করে কয় বছর পর্যন্ত? 18 বছর, 20 বছর, 22 বছর, 24 বছরই ধরেন। 24 বছরের 24 বছর তো সে লেখাপড়া করে না, এর মধ্যে 6-7 বছর এমনিই চলে যায়। এই যে 10-12 বছর লেখাপড়া করে, এই লেখাপড়ার দ্বারা সে যদি সুস্থ থাকে, সঠিকভাবে হায়াত পায়, 50-60 বছর এটার দ্বারা উপকৃত হয়। ঠিক কিনা বলেন? রোজার মাসে যেগুলো শিখলাম, যে চর্চাগুলো করলাম, ওটা যদি রোজার জন্য রেখে দেই হবে না, বাকি সময়গুলো আমাদের কাজে লাগাইতে হবে। 6 নম্বর তিলাওয়াত। রোজার মাসে সকলে কম বেশি কোরআন তিলাওয়াত করেছি। রোজার মাসের মতো অত না হোক, কমপক্ষে দৈনন্দিন আমরা একটা রুটিন করব, যে আমি তো মসজিদে যাই, নামাজের আগে 2 পৃষ্ঠা, নামাজের পরে 2 পৃষ্ঠা কোরআন তিলাওয়াত করব। এটাকে ধারাবাহিক রাখার চেষ্টা করব, যদিও অল্প হয় হোক। 7 নম্বর রমজান মাসে আমরা শিক্ষা পেয়েছি সবরের শিক্ষা, ধৈর্যের শিক্ষা। যেই বেটা অনেক তেজি মানুষ, রাগী মানুষ, রোজার মাসেও যদি কেউ তারে উল্টা পাল্টা কইতো, রাগের ঠালাই কইতো, দেখ রোজা আছি রে, নইলে তোরে সাইজ করে দিতাম। দেখেন, ও রাগী ঠিক, সাইজও করতে পারতো ঠিক, কিন্তু কেন করে নাই? বলে রোজা আছি এই জন্য তোরে কিছু কইলাম না। এরকম বলে না অনেকে। তার মানে বোঝা গেল তার ক্ষমতা ছিল, পাওয়ার ছিল, কিন্তু রোজা তাকে আত্মসংযমী করেছে, রোজা তাকে ধৈর্য ধারণ করতে সহায়তা করেছে। এই সবরের শিক্ষা আমরা নিব। রোজার মাসে হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন, কেউ যদি কোনো কথা বলে, বকা দেয়, তোমাকে বকা ঝকা দেয়, তুমি বলবা আনাস সায়েম, আমি রোজাদার। আর একটা জিনিস মনে রাখতে হবে, আপনি ভালো মানুষ, আপনাকে কেউ বকা দিয়েছে, খারাপ কথা বলেছে, আপনি প্রতিবাদ করেন নাই, চলে আসছেন, এটা আপনার দুর্বলতা নয়,
বরং রহমানের বান্দাদের কিছু গুণের কথা আল্লাহ তাআলা সূরা ফুরকানের ভিতরে উল্লেখ করে বলেন, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন, যখন কোন মূর্খ তাদেরকে উদ্দেশ্য করে কিছু বলে, মাঝে মধ্যে আমাকে হুজুরগো কয়, দেখ ওই যে মোল্লা যায়, মোল্লা ওই যে জঙ্গি যায়, দেখ ওই যে পরের বাড়ি খাওয়াইনে যায়, দেখছস নি? হুজুরগো কয় না, হুজুরদের বেশি কথা বলতে একটু মজা লাগে বেশি। এখন হুজুররে বলছে, হুজুরের পাওয়ার আছে, ক্ষমতা আছে, উনি কিছু বলে নাই, হুজুরের সাথে তর্ক বিতর্ক লাগায়া দিছে, হুজুর লিগ্যাল, এরপরেও হুজুরের উপরে চাপায়া দিচ্ছে। হুজুর বলতেছে, ভাই ঠিক আছে, মাপ চাই আপনার কাছে, আপনিই ঠিক। হুজুর চলে গেছে না, আর একজনকে দেখছস হুজুরে কি বাসটা দিলাম, কথা কওয়ারও সাহস পায় নাই। ও মনে করতেছে চাপার জোরে ও দামি হয়ে গেছে, কিন্তু আল্লাহ তাআলা বলেন, যে এই গুণটা দেখালো চলে গেল, ওই মূর্খের সাথে ঝগড়ায় জড়ালো না, ও হলো আমি আল্লাহর প্রিয় বান্দা। সুবহানাল্লাহ বলেন। এজন্য ভালো মানুষ যারা দেখবেন, এরা কখনো মূর্খ অজ্ঞ এগুলোর সাথে সহজে তর্ক বিতর্কে জড়ায় না। এটা তাদের একটা গুণ, আলাদা একটা বৈশিষ্ট্য। আর এই গুণ আমরা রোজার মাসে অর্জন করেছি। প্রত্যেকটা খারাপ মানুষ গুনার থেকে বেঁচে থাকার সবর অর্জন করছে। যে ব্যক্তি প্রতিদিন দিনের বেলায় 20টা সিগারেট খায়, রোজা রেখে কি একটাও খাইছে নাকি? এই খারাপ কাজ থেকেও তো সবর করছে, তাইলে এইটা কন্টিনিউ ছাড়তে পারে না কেন? সেজন্য রোজায় আমরা আত্মসংযমের শিক্ষা পেয়েছি, সবরের শিক্ষা পেয়েছি। এজন্য আমাদের উচিত ওই সবরের শিক্ষাকে কাজে লাগিয়ে গোটা হায়াত অতিবাহিত করা। 8 নাম্বার, তাওবা ইস্তেগফারের শিক্ষা। রমজান মাসে বেশি বেশি আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়েছি, এই ক্ষমা চাওয়ার ধারাবাহিকতা গোটা জীবনে রাখতে হবে। 9 নাম্বার, আমরা রমজান মাসে দান সাদকা দ্বীনি কাজে বেশি সহায়তা করতাম। রোজার মাস, গ্রাম অঞ্চল হোক আর শহর হোক, প্রত্যেক মসজিদে অন্যান্য সময় জুমার দিন যা হয়, কোন জায়গায় তার সাথে 2 গুণ 3 গুণ হয়ে যায়, ঠিক কিনা বলেন? তার মানে রোজার মাসে আমরা আমাদের দান সাদকার হাত বাড়ায় দিয়েছি। এজন্য গোটা বছরেই আমরা দ্বীনি কাজে সহায়তার ক্ষেত্রে অগ্রগামী থাকবো। এই যে আপনাদের মসজিদে, আমি কালেকশন করব না, যা করার তো করছে, এই মসজিদের কাজ ধরবে, ইঞ্জিনিয়ার সাহেব ডিজাইন করে অর্থনৈতিকভাবে সহায়তা করবেন। এরপরেও আপনারা এলাকাবাসী যারা আছেন, আল্লাহর ঘরের জন্য সাহায্য করবেন, হাত বাড়ায়া দিবেন। নবীজি বলেন, আস-সাদাকাতু তারাদ্দুল বালা, সাদাকা বালা মুসিবতকে দূর করে দেয়। সুবহানাল্লাহ বলেন। রোজার মাসে যেমন দান সাদকা আমরা করেছি, দ্বীনি কাজে ব্যয় করেছি, অনুরূপভাবে এই সময়ে এটার ধারাবাহিকতা বজায় রাখবো। সাথে সাথে একটা জিনিস আমরা মনে রাখবো, আমলগুলা কম হলেও আমলটা কন্টিনিউ করব, ধারাবাহিক করব। এজন্য নুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন ক্বাল্লা, আল্লাহ তাআলার কাছে ওই আমল প্রিয় যেটা ধারাবাহিক ভাবে করা হয়, যদিও সেটা কম হয়, কিন্তু এই ধারাবাহিক কম আমলটাও কার কাছে প্রিয়? জোরে বলেন, আল্লাহ তাআলার কাছে। সেজন্য সম্মানিত উপস্থিতি, আর আমি আপনাদের বেশি সময় কষ্ট দিব না। একটু চিন্তা করবেন, এ হায়াত কোন সময় চলে যায়, এর কোন নিশ্চয়তা আছে বলেন তো? এই যে রোজার মাস, কত মানুষ ঈদ আনন্দ পরিবারের সাথে ঈদ উদযাপন করার জন্য যাবে। আপনারা এখনো, আমরা তো খবর পাই নাই, কয়েকদিন পরে পত্রিকায় দেখবেন এই ঈদের সময় সড়কে প্রাণ ঝরলো 1500 2000 এত এত মানুষের। এই মানুষগুলো হয়তো বাড়িতে যাচ্ছিল পরিবার পরিজনের সাথে ঈদ আনন্দ উদযাপন করার জন্য, ঠিক না? গতকাল সম্ভবত, হ্যাঁ, ঈদের আগে দেখলাম বরিশাল না কোথায় বাড়ি, এক মহিলা প্রেগন্যান্ট, পেটে বাচ্চা। স্বামী চিন্তা করছে ঈদের আগে বাড়িতে যাব, কষ্ট হয়ে যাবে, গর্ভবতী মহিলা। এই চিন্তা করে উনি ঈদের পরের দিন যাবে। রোডঘাট ফাঁকা, গাড়ি গুড়ি ফাঁকা। লঞ্চ ঘাটে আসছেন, সদরঘাট। একটা লঞ্চের দড়ি ছিঁড়ে মানুষের উপরে জোরে সজোরে আঘাত করছে। যারা মারা গেছে তার মধ্যে ওই 2 জন আছে। একটু চিন্তা করেন তো, সে চিন্তা করতেছিল আমি নিরাপদে যেন বাড়ি যেতে পারি, এই জন্য ঈদের আগে যায় নাই। ঈদের দিন রওনা দিছে, পাতলা থাকবে রাস্তা, ঝামেলা কম হবে, কিন্তু হায়াত তার ওখানেই শেষ।
আমরা মনে করি অনেক সময়, আমরা যারা যুবক তরুণ, আমরা মনে করি আমাদের কি মরার বয়স হয়েছে নাকি? আমার দাদা এখনো মরলো না, আমার আব্বা মরে নাই, আমি এত তাড়াতাড়ি মরবো? এ দেশে দৈনিক 3000 থেকে 3200-র উপরে মানুষ মারা যায়। আপনি যদি 3000 এভারেজ ধরেন, 3000 মানুষ যদি মারা যায়, পরিসংখ্যান বলে 40-এর নিচে মারা যায় অর্ধেক, 1500-এর মতো মারা যায় যাদের বয়স 40-এর কম। তার মানে বৃদ্ধদের চাইতে তরুণ যুবকদের মৃত্যুর হার বেশি না কম? সেজন্য এই হায়াতটাকে আমরা কাজে লাগাবো। হায়াত হলো আল্লাহ প্রদত্ত নেয়ামত গুলার মধ্যে অন্যতম দামি এক নেয়ামত। আমি যদি এই কর্মগুলোর মাধ্যমে আমার সময়কে অতিবাহিত করতে পারি, মোবাইল, ইন্টারনেট, অন্য মেয়েদের পেছনে দৌড়ানো, গুনার কাজের পেছনে যদি সময় ব্যয় না করি, ভালো কাজে ব্যয় করি, এ সময় কিয়ামতের দিন আমার আপনার পক্ষে সাক্ষ্য দিবে। সুবহানাল্লাহ বলেন। আসলে আমাদের বিষয় হলো কি, আমরা যেই সম্পদ থাকে, যেই নিয়ামত থাকে, থাকতে এটার আমরা কদর করি না, যখন চলে যায় ওটার কদর করি, কিন্তু করার কিছু থাকে না। একটা গল্প বইলে আর একটা আয়াত বইলে আমি আলোচনা শেষ করে দিব। আপনাদের আশেপাশে নদী আছে নাকি? মাছ মারে নদী, নদী আছে না? নদী। এক জেলে সে নদীতে মাছ মারতে গেছে, প্রত্যেকবার বিসমিল্লাহ কইয়া মারতেছে, নদীর মধ্যে জাল, মাছ উঠে না। কিছু মানুষ আছে দৈনন্দিন কাজ, সকালবেলা মাছ মারে, বাজারে এসে বিক্রয় করে, এবার বাড়ির প্রয়োজনীয় বাজার কিনে বাড়িতে চলে যায়। ওই জেলেও এরকম, সকালে 2-1 ঘন্টা মাছ মারে, বাজারে মাছ উঠায়, নিজের প্রয়োজনীয় জিনিস কিনে দুপুরের আগে বাড়ি চলে যায়। আজকে তো জাল মারা শুরু করছে, সকাল পার হয়ে গেছে, মাছ পায় না, দুপুর চলে আসছে, মাছ পায় না, সূর্য মাথার উপরে, মাছ নাই। মাছ নাই মানে টাকা নাই, টাকা নাই মানে ঘরের খাবার নাই, পেরেশানি হয়ে গেছে। মনে মনে বলে আল্লাহ যা করে, জোহরের সময় হয়ে গেছে, বিসমিল্লাহ বলে এইবার মারছে নদীর মধ্যে আবার জাল। এতক্ষণ তো জাল মারছে, টান দিলেই উঠে চলে আসে, এইবার আর টান দিছে উঠে আসে না, একটু জোর জোর লাগে। এখন বলেন তো জেলের খুশি লাগবে কি লাগবে না? চিন্তা করতেছে জালের যেই জোর, তাতে বোয়াল মাছের ওজন 20 কেজি হইতে পারে। 20 কেজি ওজনের বল হইলে আর কি লাগে? এই আশায় আশায় জাল টাইনা টাইনা যখন উপরে উঠাইছে, উপরে উঠায় দেখে মাছ কই, এই দেখি এই বড় একটা পাথর। একটু আগে জালে যখন জোর বাঁধছিল, টাইট টাইট লাগছিল, আগের কষ্ট সব সে ভুলে গেছে, কিন্তু জাল উঠায় যখন দেখছে পাথর, বলেন তো কষ্ট বাড়ছে না কমছে? মনে মনে তো এই বলবে যে আল্লাহ দিছিলা না এক ব্যাপার, কিন্তু আশা দিয়া দিলা না, এটা তো কষ্টের ব্যাপার, ঠিক না? এইবার জেলে চিন্তা করে আল্লাহ তুমি পাথর দিয়ে খুশি, আমি নিয়া খুশি। শ্যাওলা বটা ময়লা পাথরটা নিয়ে আসে, বাড়িতে গেছে, ঘরের সামনে ফালায়া রাখছি। গল্প গল্পই, তবে গল্প থেকে শিক্ষণীয় বিষয়গুলো নেওয়ার দরকার। ঘরের সামনে ফালায়া রাখছে। পরের দিন সকালবেলায় ওই জেলের বাড়ির সামনে দিয়ে একজন জহুরি হেঁটে যায়। জহুরি হীরাচুনি পান্না, দামি দামি পাথরের ব্যবসা করে। যে যেই কাজের অভিজ্ঞ, সে ওই কাজের ব্যাপারে এক্সপার্ট। যেমন অভিজ্ঞ স্বর্ণকারের কাছে যদি আপনি ইমিটেশন নিয়ে যান, যতই চকচক করুক, ও দেখাই বইলা দিবে মিয়া চকচক করলেই কিন্তু স্বর্ণ হয় না, ঠিক কিনা কোন? এইবার জহুরির নজর পড়ে গেছে জেলের ঘরের সামনে ফালায় রাখা ওই শ্যাওলা বটা পাথরের উপর। জহুরি ডাক দেয়, কার বাড়ি? বলে আমার। বলে পাথরটা বিক্রি করবা নাকি? জেলে বলে তোমার কি মাথা খারাপ? তুমি হীরাচুনি পান্না পাথর কিনো, আমার এই ময়লা পাথরের উপরে তোমার নজর গেল কেন? জহুরি বলে তুমি বিক্রয় করবা নাকি? বলো কত চাও, তোমারে তত দিব। কি বলে? কত চাও তত দিব। জেলে চিন্তা করে এই পাথরের দামই বা কি আছে, যা দিবে তাই তো লাভ, ঠিক কিনা বলেন? সে সুযোগ কাজে লাগাইতে পারে নাই। আমি একটা লেখা পড়তেছিলাম, লেখা বিল গেটস, নাম শুনছেন না? পৃথিবীর অন্যতম ধনী, এখন মনে হয় 1 নম্বরে নাই, পর পর 10 বারের উপরে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনী ছিল বিল গেটস। ওনার সাক্ষাৎকার নিচ্ছে একজন মহিলা, ওনার সাক্ষাৎকার নিচ্ছে যে আপনি এত বড় ধনী কেমনে হইলেন, এত বড় ধনী কেমনে হইলেন? এখন উনি কোনো প্রশ্নের জবাব দেন নাই। বিল গেটস একটা চেক সিগনেচার করছে, ব্ল্যাঙ্ক চেক, কোনো সংখ্যা লেখা নাই। উনি সিগনেচার করে ওই উপস্থাপিকার সামনে দিয়ে বলতেছে আপনার যত মন চায় আপনি তত লেখেন।
এখন উপস্থাপিকা ফিরাই দিছে যে না না এটা আমার লাগবে না, আবার দিছে লেখে নাই, আবার দিছে কেন এটা আমার লাগবে না। বিল গেটস এবার বলতেছে আমি এই জন্যই ধনী হইছি, আপনাকে 3 বার সুযোগ দেওয়ার পরেও আপনি নেন নাই, আর আমি একবার পাইলে সেটা মিস করি নাই। কথা বুঝতে পারেন না? ওরে সুযোগ দিছে না সিগনেচার কইরা যে আপনার কত মন চায় আপনি লেখেন, উপস্থাপিকা লেখে নাই। সে যদি ওইখানে অ্যামাউন্ট বসাইতো বিল গেটস দিতে বাধ্য ছিল, কিন্তু সে সুযোগটা গ্রহণ করতে পারে নাই। বিল গেটস বলতেছে আমি সফল হওয়ার পেছনে, ধনী হওয়ার পেছনে কারণ হলো এইটা, যখন আমার সামনে সুযোগ আসছে আমি সুযোগটাকে মিস করি নাই। সে এই সুযোগটাকে জাগতিক কাজে লাগিয়েছে। আমরা এই সুযোগটাকে যদি আখিরাতের কাজে লাগাই, লাভ না লস? এইবার জহুরি জেলেকে বলে তুমি কত চাও তত দিব। জেলে মামুলি বলছে কয়েকটা টাকা, একদিনের মাছের টাকা দিলেই তো আমার চলে। বলে এই কয় টাকা দাও। মানুষজন জড়ো হয়ে গেছে, কি ব্যাপার? জহুরি কিনবে হীরা চুনি পান্না। সে দেখি জেলের বাড়ির সামনে ফালায় রাখা ময়লা পাথর জেলের কাছ থেকে কিনতেছে। আবার বলে যত টাকা চাও তত টাকা দিব। এইবার টাকা দিয়া জহুরি পাথরটাকে ব্যাগের মধ্যে ভরছে। এইবার জহুরি বলতেছে ও জেলে শোনো, তুমি মারো মাছ, তুমি বুঝবা কোনটা মজা কোনটা তাজা। আমি করি পাথরের ব্যবসা, তুমি এটা বুঝবা না। তোমার ঘরের সামনে ফালায় রাখা এই ময়লা পাথর সাধারণ পাথর নয়, এটা হলো পরশ পাথর। তুমি যদি আমার সব সম্পদ চাইতা, আমি সব সম্পদ দিয়ে হলেও তোমার কাছ থেকে ওই পাথরটা কিনে নিতাম। এখন বলেন তো, জেলে যদি দেয়ালের সাথে মাথা ঠুকায় আর বলে কি করলাম কি করলাম, কোনো লাভ আছে? আফসোস করবে, দাম জানতে পারছে কিন্তু করার কিছু নাই। এই সম্পদটা আমার হায়াতটা, আমাদের হায়াতটা হলো এইরকম এক দামি সম্পদ, কাছে আছে মূল্য বুঝতেছি না। আল্লাহর কসম, যখন আমার আপনার মৃত্যু হয়ে যাবে, যদি এই সময়টাকে ভালো কাজে না লাগাই, সময়ের মূল্য বুঝতে পারবো ঠিক, আফসোস করব ঠিক, কিন্তু করার কিছু থাকবে না। এজন্য আল্লাহ তাআলা বলেন وَأَنفِقُوا مِمَّا رَزَقْنَاكُم مِّن قَبْلِ أَن يَأْتِيَ أَحَدَكُمُ الْمَوْتُ فَيَقُولَ رَبِّ لَوْلَا أَخَّرْتَنِي إِلَى أَجَلٍ قَرِيبٍ فَأَصَّدَّقَ وَأَكُن مِّنَ الصَّالِحِينَ। আল্লাহ তাআলা বলতেছেন, মৃত্যু আসার পূর্বে তোমাদেরকে যেই রিজিক দেওয়া হয়েছে তা থেকে তোমরা ব্যয় করো, ভালো কাজ করো, নেকের কাজ করো। ফায়াকুলা রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব। যারা রিজিক পেলো, হায়াত পেলো, কাজে লাগালো না, ওই মানুষগুলো মরার পরে যখন হায়াতের মূল্য বুঝতে পারবে, আল্লাহর কাছে ফরিয়াদ করে বলবে রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব। আমাদেরকে যদি সামান্য সময়ের জন্য অবকাশ দেওয়া হইতো, আবার যদি একটু হায়াত দেওয়া হতো, আমরা দুনিয়ায় যদি ফেরত যাইতে পারতাম, ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সলিহিন। আমাদের যেই রিজিক দিয়েছেন তা থেকে আমরা দান সদকা করতাম, নেক কাজ এত বেশি করতাম, ওয়া আকুম মিনাস সলিহিন, আমি সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাইতাম। একটু বুঝে শুনে জবাব দেন তো, ওই মানুষগুলো সময়ের মূল্য বুঝলো, হায়াতের মূল্য বুঝতে পারলো, সামান্য সময়ের জন্য আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করলো, কাকুতি মিনতি করলো। একটু সময়ের জন্য তাদেরকে পুনরায় দুনিয়ায় আসার সুযোগ দেওয়ার হবে নাকি? যেই জিনিসটার জন্য মানুষ মৃত্যুর পরেও আফসোস করবে, সেই জিনিস এখন আমাদের কাছে আছে। এই হায়াত, এই সময় আমাদের কাছে আছে। আমরা যদি এটাকে যথাযথভাবে কাজে লাগাতে পারি, তাহলে আমাদের দুনিয়া আখিরাত উভয় জাহানে সফলতা অর্জন সম্ভব হয়ে যাবে। এজন্য নবী এক হাদিসের মধ্যে বলেন, হাদিসের মূল কথাটা হলো এরকম যে আসলে চালাক মানুষ হলো তারা যারা অল্প দিনের দুনিয়াকে কাজে লাগিয়ে অনন্তকালের জান্নাতের মালিক হয়ে যায়। আর বোকা হলো তারা যারা এই দুনিয়ার অল্প সময়কে
খেল তামাশার সাথে ব্যয় করে অনন্তকালের জান্নাতকে হারায়, ওরা হইল আসল বোকা। আমরা বোকা হব না, আমরা চালাক হব ইনশাআল্লাহ। চালাক হব তো ইনশাআল্লাহ। আমাদের চালাককে অল্প টাকা দিয়ে যে বেশি টাকা কামাই বলতে পারে, এটা হলো চালাক। আর নবীজি বলেন চালাক হলো এইটা অল্প সময় কাজে লাগিয়ে যে অনন্তকালের জান্নাতের মালিক হয়। তাই আলোচনা আর নয়, আমরা আমাদের রোজার শিক্ষাগুলোকে ধারণ করে আগামী 11 মাস এই শিক্ষার আলোকে অতিবাহিত করব এবং হায়াতের কদর করব ইনশাআল্লাহ। রোজার মাসে দেখবেন সব মসজিদে 5 ওয়াক্ত নামাজের সময় অন্যান্য সময়ের চাইতে মুসল্লি বেশি না কম? দেখা যায় রোজার দিন শেষ, ওই পরের দিন থেকেই মুসল্লি সব গায়েব। আপনি রোজার মাসে রোজা রেখে পরিশ্রম করে 5 ওয়াক্ত নামাজ পড়লেন, বাকি 11 মাসকে আল্লাহ নামাজ মাফ করে দিয়েছে নাকি? এজন্য যেখানেই থাকি না কেন, যুবক যারা আছেন, তরুণ যারা আছেন, উঠতি বয়সের যারা আছেন, মুরব্বীরা আছেন, যেখানেই থাকি না কেন, নামাজের সময় যখন হবে আমি আপনি মসজিদের দিকে দৌড়ায় যাব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের হায়াতের কদর বুঝার তৌফিক দান করেন, সাথে সাথে রমজানের শিক্ষাকে সামনে রেখে আমাদের সামনের হায়াত অতিবাহিত করার তৌফিক আল্লাহ দান করেন। সকলে বলি আমিন। আল্লাহ তাআলা রমজানের শিক্ষাকে সামনে রেখে আমাদের আগামী সময়গুলো অতিবাহিত করার তৌফিক আল্লাহ দান করেন। সকলে বলি আমিন। সাথে সাথে আমরা যুবক যারা আছি, আপনারা যেহেতু যুব সমাজের উদ্যোগেও, যুবকদের কাজ একটা মাহফিল করেই শেষ করে দেওয়া যাবে না। দ্বীনি কাজের সাথে সর্বদা সম্পৃক্ত থাকতে হবে, মসজিদের সাথে সম্পৃক্ত থাকতে হবে, ভালো কাজের সাথে সম্পৃক্ততা থাকতে হবে। নামাজি যুবক বন্ধু বেনামাজি বন্ধুদেরকে মসজিদের দিকে নিয়ে যাবে। আমরা যদি এভাবে নিজেদেরকে নিজেরা একটু সাপোর্ট দেই, আমরা তো বন্ধুদেরকে, এক বন্ধু অপর বন্ধুকে গুনার কাজের ক্ষেত্রে সহায়তা করি। আমরা প্রকৃত বন্ধু তো সে যে আরেক বন্ধুকে গুনার থেকে ফিরায় রাখবে, ভালো কাজের দিকে নিয়ে যাবে, ঠিক কিনা বলেন? মনে রাখবেন, যেই বন্ধুত্ব আপনাকে দ্বীনি কাজে চলতে সহায়তা করে না, ওই বন্ধুত্ব কিয়ামতের দিন আফসোসের কারণ হয়ে দাঁড়াবে। এজন্য যুবক ভাই যারা আছেন, গুনার থেকে বাঁচার চেষ্টা করবেন। মোবাইলের ফিতনা, এটা বড় একটা ফিতনা, এই ফিতনা থেকে বাঁচতে হবে। নারীর ফিতনা, এটা বড় একটা ফিতনা, এটার থেকে বাঁচতে হবে। সাথে সাথে মানুষের সাথে মানুষের হৃদ্রতা, মহব্বত, ভালোবাসা কিভাবে বাড়ে, একের প্রতি অপরের আন্তরিকতা কিভাবে বাড়ে, এই চেষ্টাগুলো আমরা করব। আর একটা বিষয়, একটা সময় ছিল আমরা মুরব্বীদেরকে সম্মান করতাম, মুরব্বীরাও আমাদের স্নেহ করত। এই গুণটা আমাদের অর্জন করতে হবে। নবীজি বলেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যে বড়কে সম্মান করে না, যে ছোটকে স্নেহ করে না, নবীজি বলেন সে আমার দলভুক্ত নয়, আমার উম্মত নয়। এজন্য আমরা বড়রা যারা আছি, ছোটদের যদি কোনো ভুল ত্রুটি হয়, আদর, স্নেহ, সোহাগ, আদর দিয়ে তাদেরকে বোঝাবো, ধমকের সুরে নয়। আবার আমরা যারা ছোট আছি, আমরা বড়দেরকে শ্রদ্ধা করব, সম্মান করব। না হলে কি হবে, আজকে আপনি একজন বড়কে যতটুকু অসম্মান করবেন, আপনার ছোট আপনি যখন বুড়া হবেন দ্বিগুণ অসম্মান আপনাকে করবে, ঠিক কিনা বলেন? এজন্য আমাদের তরুণ প্রজন্ম যেন দ্বীনমুখী হয়, এই প্রচেষ্টা আমরা যুবক ভাইয়েরা করবো ইনশাআল্লাহ। করবো তো? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন, এই মাহফিল কবুল করেন। বিশেষ করে যেই মসজিদের আপনারা সংস্কারের উদ্যোগ নিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা সহজ করে দেন। মূল কথা হলো, আল্লাহর ঘর যেটা দুনিয়ার কোথাও নাই যে ওই কাজ থেকে থাকে। একটা ঘটনা বলে আমি শেষ করি, মনে পড়ে গেল। বাংলাদেশের বড় একটা কোম্পানির মালিক, আল্লাহর বান্দা এরকম ভালো দানশীল, এক মসজিদে গেছে প্রত্যন্ত অঞ্চলে নামাজ পড়ার জন্য। উত্তরবঙ্গে আমরা যখন যাই, অনেক মসজিদ, আপনাদের মসজিদ অনেক ভালো, অনেক মসজিদ আছে মাটির বেড়া টেড়া নাই, নামাজ শেষ হওয়ার পরে কুকুর বিড়ালো ওই মসজিদের মধ্যে থাকে। অনেক জায়গায় গিয়ে ঝাড়ু দিয়া নামাজ পড়া লাগছে। তা ওই আল্লাহর বান্দা ওইরকম এক প্রত্যন্ত অঞ্চলে গেছে। দরজা হইলো ছোট, লোক হইলো 5.5 ফিট লম্বা, 5 ফিট 10 ইঞ্চি লম্বা, দরজা দিয়া ধুইছে 5 ফিট। এখন উনি ঢোকার সময় এক গুতা খাইছে, বাইরে হওয়ার সময় আর এক গুতা খাইছে। যাচ্ছে সফরে কোনো জায়গায় হয়তো 2 গুতা খাইছে। এখন বলছে কি করেন, এই মসজিদ আল্লাহর ঘর ঠিক করেন না কেন? কয় আমাগো টাকা কই, আল্লাহ টাকা দিলে আমরা ঠিক করবো। লোক বলছে ওনার হৃদয়ে কথাটা লাগছে। লোকও ভালো, দিনদার মানুষ, উনি সুন্দর মতো
ওই মসজিদ করার জন্য যা টাকা পয়সা দরকার উনি সব দিয়ে দিছে। দেখেন কোথায় সেই উত্তরবঙ্গের প্রত্যন্ত অঞ্চল, কোথায় তার বাড়ি ঢাকা, সেই জায়গা থেকে ওইটার ব্যবস্থা সব করে দিছে। আল্লাহ পারেন কি পারেন না? শুধুমাত্র নিয়ত যদি ঠিক থাকে, আল্লাহর প্রতি যদি আস্থা থাকে, দেখবেন ইনশাআল্লাহ ব্যবস্থা হয়ে যাবে। ওই আল্লাহর বান্দা চলে গেছে না, উনি চিন্তা করে দেখেন, বাড়ি কেরানীগঞ্জ, তিনি আপনাদের এখানে আসছেন, এরকম কেমন যেন আপনাদের আপন মানুষ, সেভাবে বলে গেছে না। একটা ডিজাইন, একটা স্ট্রাকচারের উপরে কত কিছু নির্ভর করে জানেন? একটা বিল্ডিং স্ট্রাকচার করতে লক্ষ লক্ষ টাকা লাগে। এই একটা স্ট্রাকচারে কয়টা জিনিস, একটা হলো ওই বিল্ডিং এর লংজিভিটি নির্ভর করে, যে এটার স্থায়িত্ব কতদিন হবে। 2 নাম্বার, ডিজাইনাল ভুলের কারণে ব্যয় দ্বিগুণ বেড়ে যেতে পারে। যেহেতু উনি শিক্ষিত মানুষ, উনি যতটুকু বলছেন এত দূর থেকে এসে কেমন যেন আপনাদের নিজেদের মানুষ, চিন্তা করে দেখছেন। এখন মনে করেন উনি কাজটা ধরছেন, কথার কথা আপনারা এলাকার মানুষ সহযোগিতা করতেছেন, যথেষ্ট হচ্ছে না। উনি যেহেতু এই লেভেলের মানুষ, ওনার অ্যাবিলিটি আছে, ওনার ফ্রেন্ড সার্কেল এরকম আছে না, ভালো মানুষের বন্ধু ভালো মানুষই হয়। উনি যদি আর একজনের টান দেয়, দোস্ত এই জায়গা তো এতটুকু কাজ হয়েছে, আর তো হইতেছে না, 10 লাখ লাগে, দোস্ত নাও দিয়া দিলাম, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ তাআলা এই ঘরের কাজ ধরছেন, আপনারা আপনাদের অবস্থান থেকে সহযোগিতা করবেন, দোয়া করবেন, দেখবেন আল্লাহ তাআলা ওই রকম অন্য জায়গার থেকে লোক আইনা বিল্ডিং বানায় দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দ্বীনি কাজের সাথে, ভালো কাজগুলোর সাথে বেশি বেশি সম্পৃক্ত থাকার তৌফিক আল্লাহ দান করেন। আরেকটা বিষয় হলো, ভালো কাজ নিয়ে আমরা কখনো দ্বন্দ্ব করব না, সব সময় আমরা দ্বন্দ্ব নিরসনের প্রচেষ্টা করব, নিজেদের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন অটুট রাখবো। আমার আর এক ভাইয়ের যদি ভুল হয়, আমি তাকে হাতে পায়ে ধইরা বুঝাইয়া তাকে সঠিক পথে আনার চেষ্টা করব। আমাকে যদি কেউ ভুল বুঝে, আমি আমার কথাটা সঠিকভাবে তার সামনে তুলে ধরবো। আমরা যদি একটু সবরের সাথে একটু প্রচেষ্টা করি, দেখবেন আল্লাহ তাআলার রহমত ওই জায়গায় চলে আসে। কারণ কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা পরামর্শের মাধ্যমে যখন সিদ্ধান্তে উপনীত হওয়া হয়, আল্লাহ তাআলা ওইগুলোর মধ্যে খায়ের দেন, বরকত দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝবার, আমলের কথাগুলো আমলে পরিণত করবার তৌফিক আল্লাহ দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুরূদ শরীফ পড়ি। আল্লাহু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد. حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير. اللهم حاسبنا حسابا يسيرا. اللهم حاسبنا حسابا يسيرا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. ওগো দয়াময় আল্লাহ, গভীর রাত পর্যন্ত দ্বীনি আলোচনা করবার পর গুনাহ মাখা হাত আমরা তুলে ধরেছি। আল্লাহ, আয় আল্লাহ, রাত যত গভীর হয় দুনিয়ার মানুষের দরজাগুলো বন্ধ হয়ে যায়, আর রাত যত গভীর হয় আপনার রহমতের দুয়ার তত উন্মোচিত হয়। আয় আল্লাহ, আমরা গুনাহগার, আপনি গফফার, আমরা গুনাহ করতে ভালোবাসি। আল্লাহ, আপনি ক্ষমা করতে ভালোবাসেন। আপনি আপনার গফুর, গফফার, রহিম, রহমান নামের ওসিলায় যে যেখান থেকে হাত উঁচু করেছে, আল্লাহ আমাদের সকলের বিগত জীবনের সব ধরনের গুনাহগুলো আপনি মাফ করে দেন।
ইয়া রাব্বাল আলামিন, আমাদের আত্মীয় স্বজন যে যেখানে আছে মাফ করে দেন। যারা দুনিয়া ছেড়ে চলে গেছে আল্লাহ, তাদের মাফ করে কবরগুলো আপনি জান্নাতের টুকরো বানায় দেন। আয় আল্লাহ, খাস করে আজকের এই মাহফিল আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, এই মসজিদ ও যুবকদের উদ্যোগে মাহফিল, মসজিদে খানা কবুল করেন, যুবক ভাইদের কবুল করেন, সাথে সাথে এলাকার প্রত্যেকটা মানুষকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। এই মাহফিল কামিয়াবির জন্য অর্থ দিয়ে, শ্রম দিয়ে, সময় দিয়ে, সৎ পরামর্শ দিয়ে, সমর্থন দিয়ে, ব্যস্ততাকে উপেক্ষা করে উপস্থিত হয়ে যে যেভাবে মাহফিল কামিয়াবির জন্য সহযোগিতা করেছে আল্লাহ, সকলের সকল প্রকার সাহায্য সহযোগিতা আপনি কবুল আর মঞ্জুর করে নেন। কে কোন আশায় সহযোগিতা করেছে আপনার জানতে বাকি নাই। প্রত্যেকের মনের নেক চাওয়া, নেক আশা কবুলের মঞ্জুর করে নেন ইয়া রাব্বাল আলামিন। মসজিদের কাজ ধরা হবে আল্লাহ, আপনার ঘরের কাজ আপনি যথাযথভাবে সমাপন করার ব্যবস্থা আল্লাহ আপনি করে দেন ইয়া রাব্বাল আলামিন। যারা অসুস্থ আছে সুস্থতা দান করেন আল্লাহ। আয় আল্লাহ, অনেকে দোয়া চেয়েছে, আয় আল্লাহ কে কোন উদ্দেশ্যে দোয়া চেয়েছে আপনার জানতে বাকি নাই। প্রত্যেকের মনের নেক চাওয়া, নেক আশাগুলো আপনি কবুল করে নেন। খাস করে তামাম দুনিয়ার মুসলমানদের জানমাল হেফাজত করেন আল্লাহ। ফিলিস্তিনের মুসলমানদের হেফাজত করেন আল্লাহ। গাজার মুসলমানদের হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, কি হৃদয় বিদারক দৃশ্য! বাবার হাতে সন্তানের লাশ, মার কোলে মেয়ের লাশ। হাজার হাজার নিরহ মানুষকে যারা শাহাদাত করেছে আল্লাহ, ওই জালেম গুলাকে আপনি হেদায়াত দেন। হেদায়াত যদি না থাকে আল্লাহ, তাদের ব্যাপারে আপনি আসমানি ফয়সালা নেন ইয়া রাব্বাল আলামিন। যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে শাহাদাতের মর্যাদা দান করেন আল্লাহ। জালেমদের বিরুদ্ধে যারা জিহাদ করতেছে, আয় আল্লাহ আপনি তাদের জন্য আপনার আসমানি বাহিনী পাঠিয়ে তাদের সাহায্য করেন আল্লাহ। আয় আল্লাহ, আল আকসার সম্মান আপনি হেফাজত করেন আল্লাহ। তামাম দুনিয়ার মুসলমানদেরকে এক হওয়ার তৌফিক আল্লাহ আপনি দিয়ে দেন। একে অপরের প্রতি মোহাব্বত, ভালোবাসা জাগ্রত করে দেন আল্লাহ। বিশেষ করে এলাকার উপরে খাস রহমত নাজিল করেন। প্রত্যেকটা মানুষের একে অপরের প্রতি মোহাব্বত, ভালোবাসা জাগ্রত করে দেন। মিলে মিশে বসবাস করার তৌফিক আল্লাহ আপনি দেন। এলাকায় দ্বীনের হাওয়া আপনি চালু করে দেন, জারি করে দেন ইয়া রাব্বাল আলামিন। খাস করে আমরা যারা হাত উঁচু করেছি, আমাদের মধ্যে হয়তো অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অনেকে হয়তো নিজের হাতে মুহাব্বতের মা বাবাকে কবরে শোয়া রাখছে আল্লাহ। দুনিয়ার অপর প্রান্তে আমেরিকার খবর মুহূর্তের মধ্যে পাওয়া যায়, দেখা যায়। 3 হাত মাটির নিচে মুহাব্বতের মা বাবার কবরের খবর জানাও যায় না, দেখাও যায় না। আয় আল্লাহ, মা বাবা কত বড় নেয়ামত, যার নাই সে বোঝে মা বাবা কত বড় নেয়ামত। আয় আল্লাহ, গুনার কারণে যদি কারো মা বাবার কবরে আযাব হয়, আমাদের মধ্যে যাকে পছন্দ, যারা আমল পছন্দ, তারা আমলের ওসিলায় ওই মা বাবার কবরের আযাব আল্লাহ আপনি মাফ করে দেন। কবরগুলো জান্নাতের টুকরো বানায় দেন। কিয়ামতের দিন হিসাব সহজ করে জান্নাতের ব্যবস্থা আপনি করে দিয়েন। যাদের মা বাবা বেঁচে আছে সুস্থ দীর্ঘনেক হায়াত দিয়ে দেন আল্লাহ। আয় আল্লাহ, যাদের সন্তান অবাধ্য আছে সন্তানগুলোকে বাধ্য করে দেন। আয় আল্লাহ, যাদের বিবাহযোগ্য কন্যা আছে উত্তম দিনদার পাত্রের ব্যবস্থা করে দেন। আমাদের স্ত্রী সন্তান আমাদের জন্য চক্ষু শীতলকারী হিসাবে কবুলের মঞ্জুর করে নেন।
আল্লাহ যারা অভাবে আছে অভাব দূর করে দেন, ঋণগ্রস্তের ঋণ পরিশোধ করার তৌফিক আল্লাহ আপনি দিয়ে দেন। বেকার যারা আছে উত্তম হালাল কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন। খাস করে এলাকার অনেক যুবক প্রবাসে আছে, আল্লাহ তাদের সকলকে ভালো রাখেন, সুস্থ রাখেন, ঈমান আমলের সাথে রাখেন, সুস্থতা ও স্বাবলম্বিতার সাথে পুনরায় মায়ের কোলে ফিরে আসার তৌফিক আল্লাহ আপনি দিয়ে দেন ইয়া রাব্বাল আলামিন। আমাদের সকলকে বারবার মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দিয়ে দেন। মা বোনদের কবুল করেন, পর্দানিশীন বানায় দেন। আয় আল্লাহ আমাদের অন্তর আপনার এবং আপনার হাবিবের মোহাব্বত দিয়ে ভরপুর করে দেন। বেনামাজিদের নামাজি বানায় দেন। সুন্নাতবিহীন মানুষগুলোকে আপনি সুন্নাতওয়ালা বানায় দেন। আয় আল্লাহ বিশেষ করে তরুণ যুবক যারা আছে তাদের সহ আমাদেরকে সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দেন। আয় আল্লাহ আমাদেরকে হায়াতের মূল্য বুঝবার তৌফিক দিয়ে দেন। আয় আল্লাহ যুবকগুলাকে ওমর, উসমান, আলী, খালেদের মতো দ্বীনের জন্য আপনি কবুল আর মঞ্জুর করে নেন ইয়া রাব্বাল আলামিন। সকল প্রকার ফিতনা থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন। প্রত্যেকটা মুমিনকে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্ত বুঝবার মতো জ্ঞান যোগ্যতা আল্লাহ আপনি দিয়ে দেন। দ্বীনের উপরে চলা সহজ করে দেন। আপনার আদেশ নিষেধ যথাযথভাবে মান্য করে চলার তৌফিক আল্লাহ আপনি দিয়ে দেন ইয়া রাব্বাল আলামিন। আমাদের দেশের উপরে খাস রহমত নাজিল করেন। আসমানি জমিনি সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করেন। এই মাহফিলকে এলাকার হেদায়েতের জরিয়া হিসাবে কবুল করে নেন। কিয়ামত পর্যন্ত এই মাহফিল জারি রাখার জিম্মাদারি আল্লাহ আপনি নিয়ে নেন।